জান্নাত থেকেও যদি পানি আপনি ফিল করেন আর সেখানে যদি হাতের স্পর্শ হয় ওই পানির আর বিশুদ্ধতা থাকবে না। সচেতন মানুষ হিসেবে ইউটিউব দেখে সুন্দর যেভাবে করা লাগে স্যার সেভাবে ওনারা এটা তৈরি শুরু করছে। আসলে এটা আমার ভুল হয়ে গেছে, তাদের থেকে মানুষ ভালো কিছু পায়। এই যে আমি শুধু আমার যে শুধু পানির ব্যবসা সেটা না, আমার এখানে মাছের খামার আছে, আমার এখানে মানে ওই পাশে মুরগির খামার আছে। আমি সবগুলো কিন্তু নিজে লিড করি, আমি অন্য কারোর উপরে কিন্তু নির্ভরশীল না। আমার স্বামী আছে মূলত ওনার মূল বিজনেস হচ্ছে ফার্নিচারের ব্যবসা এবং উনি গ্রামীণ ডিস্ট্রিবিউটার। এরকম একটা জিনিস শুরু করার আগে আপনার আরো একটু রিসার্চ করা দরকার ছিল যে আমার এই লাইসেন্স লাগে, বলি আমি একটু কি টাইপের লাইসেন্স লাগে, সেই লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা। যেমন আপনার এই প্রতিষ্ঠানটা লাইসেন্স পাওয়ার উপযুক্ত না, আপনি যদি ওর মধ্যে ল্যাব স্থাপন করেন, কেমিস্ট একজন অবশ্যই নিয়োগ দেন যাতে আপনি পানিটা টেস্ট করতে পারেন। আর প্রথমত পানি টেস্ট করা আসবেন আগে, প্রথম একটা পানি টেস্ট আগে করাবেন যে আপনি কিভাবে উৎপাদন করতেছেন, হয়তো সাবমার্সিবল পাম্প বা অন্য কোনো মাধ্যমে আপনি পানিটা নিচ থেকে উঠাচ্ছেন, ওই পানিটা টেস্ট করতে হবে প্রথমে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। নিয়ম না মেনে আপনি পানি বোতলজাত করতেছেন এবং সেই পানি আপনি বাজারজাত করতেছেন, যেটা বিএসটি আইন অনুযায়ী অপরাধ। ঠিক আছে? তো ম্যাডাম আমি একটু বলে নিই আপনাকে, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য আছি। আপনি ধরেন পানি অনেক বিশুদ্ধ, কিন্তু আপনি যেভাবে জার ফিল করতেছেন, মানুষের হাতে যে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে আর আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যত বিদেশে মানে স্বয়ং একটা জান্নাত থেকেও যদি পানি আপনি ফিল করেন আর সেখানে যদি হাতের স্পর্শ হয় ওই পানির আর বিশুদ্ধতা থাকবে না। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ইকোলই অ্যাড হয়ে ওই পানি মানুষের পেটে বিভিন্ন রকম রোগ হওয়ার জন্য ওটাই যথেষ্ট।